পৈতৃক সম্পত্তি বা বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি যখন আপনি ভাগবাটোয়ারা চাইবেন বা পৈতৃক সম্পত্তি কোথায় আছে এটা যখন খোঁজখবর নিতে যাবেন, তখন দেখবেন আপনার এই বাপদাদার সম্পত্তির যে দলিল আছে, এই দলিল আপনার ভাই আপনাকে দিচ্ছে না, লুকিয়ে রেখেছে, কিংবা আপনার চাচারা এই দলিলগুলো লুকিয়ে রেখেছে, আপনাদেরকে দিচ্ছে না। তো এরকম অনেক পরিবারই হয়, চাচারা জমির দলিল লুকিয়ে রাখে যেন ভাতিজারা না জানে কোথায় কোথায় জমি আছে, যেন খুঁজে না পায়। কিংবা এমন অনেক ভাইও আছে যারা দলিলগুলো কাগজপত্রগুলো লুকিয়ে রাখে, অন্য ভাইকে দেয় না, বোনকে দেয় না, বোনে যদি জমি নিয়ে যায় এই জন্য লুকিয়ে রাখে। যদি এরকম হয় তাহলে এই দলিলগুলো আপনি কীভাবে উদ্ধার করবেন, কীভাবে দলিলগুলো পাবেন, এই বিষয়টা আজকে আমি জানিয়ে দেবো। যদি এই দলিল দিয়ে নামজারি হয়ে থাকে তাহলে আপনি এসিডেন্ট অফিস, ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে গিয়ে ওই যে নামজারির নথি আছে, নামজারি কেস আছে, ওই নথিটা বের করলে এখানে আপনি এই দলিলটা পেয়ে যাবেন। যদি নামজারি না করা থাকে তাহলে আপনার এই দলিলটা দাতা গ্রহীতার নাম দিয়ে রেজিস্ট্রি, সাব রেজিস্ট্রি অফিসে বা জেলা রেজিস্ট্রি অফিসে তল্লাশি দিলে আপনি দলিলটা পেয়ে যাবেন। যদি তাও না পান তাহলে যদি এই দলিল দিয়ে রেকর্ড হয়ে থাকে, RS রেকর্ড বা BRS রেকর্ড বা সিটি রেকর্ড হয়ে থাকে, তাহলে রেকর্ড জরিপ অধিদপ্তরে গিয়ে আপনি কিন্তু এই দলিলটা পেয়ে যাবেন। তাহলে 3টা অফিসে আপনি খুঁজলে অবশ্যই দলিলটা পাবেন। এক হচ্ছে ভূমি অফিস, 2 হচ্ছে রেজিস্ট্রেশন অফিস, 3 হচ্ছে রেকর্ড অধিদপ্তর। তাহলে কিন্তু দলিল